আচ্ছা, তো এইখানে পুরান কয়জন আছেন যারা আগে বাইনারি ট্রেডিং করছেন, এমন কয়জন আছেন একটু হ্যান্ড রেজ করেন। নিচে দেখবেন একটা ইমোজি অপশন আছে, সেখানে গেলে হ্যান্ড রেজ অপশনটা পেয়ে যাবেন। আপনারা একটু হ্যান্ড রেজ করেন, আমি দেখি কতজন মেম্বার আছে যারা আগে ট্রেডিং করছে। আমি এরকম কিছু মেম্বার দেখতে চাই, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মামুন ইসলাম রোমান, আপনি কি ব্যাচ 22 ছিলেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্যাচ 22 ছিলেন। আচ্ছা, ব্যাচ 22 এমন কেউ আছে যারা ব্যাচ 22 ছিল পরবর্তীতে ব্যাচ 23 জয়েন করেছে, এমন কেউ কি আছে এখানে? আচ্ছা, আমি একটু মাইকটা অন করে দিই সবার। আচ্ছা, কেউ সাউন্ড করবেন না, সবাই মাইকটা অফ রাখবেন। আমি দু একজনকে জিজ্ঞাসা করব কেউ ব্যাচ 22 ছিল কিনা। যদি কেউ ব্যাচ 22 থেকে থাকেন, যারা ব্যাচ 23 জয়েন করেছেন আবার, তারা একটু কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাচ 22 কেউ ছিলেন যারা ব্যাচ 23 জয়েন করেছেন নতুন করে? সবাই না মাইক। ভাই, জি আমার জি সবাই ভাই, নতুন। আমি ছিলাম, আমরা ছিলাম। কে ছিলেন? ভাই আমরা জি ভাই, সবাই আমি নতুন ছিলাম। ভাই। না, ব্যাচ 22 আমরা আমি কয়েকজন সবাই জয়েন। নতুন। আচ্ছা, ব্যাচ 22 কয়েকজন জয়েন করেছে আবার ব্যাচ 23 কজ তারা ইনভেস্ট করতে ভাই, পারেনি আমি গত আমি ব্যাচে। ছিলাম, আমি ছিলাম। মামুন ইসলাম রোমান, হ্যাঁ, আমার আপনার কেন জানি মনে হচ্ছিল, আপনার ছবিটা দেখে আমি চিনতে পেরেছি। আপনি ব্যাচ 23 আবার জি, কেন জয়েন করছেন? এবার প্রথমবার আমি আপনার ক্লাসগুলো দেখছিলাম, ভালো লাগছিল, এই জন্য এবার তখন টাকা ছিল না হাতে, এই জন্য ডিপোজিট করতে পারি নাই। এখন কাজ শুরু করবো আপনার এই বেসে আর কি। ও, আচ্ছা, এই ব্যাচ থেকে আপনি কাজ শুরু করবেন। জি, ইনশাল্লাহ। ও, আরো দুই একজন ছিল ভালো, আসসালামু যারা। আলাইকুম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, একটু ওয়েট করেন। আরো দুই একজন ছিল যারা ব্যাচ 22 থেকে আবার ব্যাচ 23 জয়েন করেছে। আচ্ছা, বাইনারি ট্রেডিংটা কি? আমি যে সৌরভ, আচ্ছা সৌরভ, আপনি যেহেতু কথা বলতে চেয়েছেন, আমি একটু সৌরভের সাথে কথা বলবো। যেহেতু আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বাইনারি ট্রেডিংটা বুঝেন, তো আপনি আমাদের এখানে যত মেম্বার আছে, আপনি তাদেরকে একটু বুঝান আসলে বাইনারি ট্রেডিংটা কি, এটা কিভাবে কাজ করে, বা আমরা এখান থেকে কিভাবে আর্নিং করতে পারি। আপনি একটু বোঝান, পরবর্তীতে আমি বোঝাবো সবাইকে। জি ভাইয়া, বাইনারি ডিকিং এরকম যেরকম চ্যাট প্যাটার্ন, সব থেকে সাইকোলজি, পাই রিয়াকশন, এগুলো মেনেই সবসময় বাইনারি ট্রেডিং মেনটেন করে ভাইয়া। আচ্ছা, আপনি যতটুকু জানেন, তো আমি একটু ক্লিয়ার করে দিই, আমি তার আগে একটু মাইকটা অফ করে দিচ্ছি। বাইনারি ট্রেডিংটা কি, আমি কিছু বেসিক ধারণা আজকে দিয়ে দিই। 40 মিনিটের ক্লাস, আপনাদের অনেকের কোশ্চেন ছিল, তো আমি সেই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি দিয়ে দিই, তাহলে আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে পারবো না। তো আজকে আমি বেসিক কিছু ধারণা দেই, হ্যালো, হ্যালো পরবর্তীতে ভাইয়া। হচ্ছে, হ্যাঁ, আমি পরবর্তীতে প্রয়োজন পড়লে একটা ক্লাস বানাবো। আমি আজকে বেসিক ধারণাটা দিয়ে দিই আপনাদেরকে। আজকে আমি বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন, বাইনারি ট্রেডিংটা কি, আমাদের এখানে লস হলে আমরা কিভাবে রিকভারি করতে পারি, সবকিছু আজকে আমি বেসিক ভাবে আলোচনা করে দিচ্ছি। এবং আপনাদের যে কোশ্চেন গুলো আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। তারপর আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে আমাদের সাথে লাইভে থেকে কিভাবে ট্রেড করবেন, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে আমি ক্লাসে দিয়ে দিব। যদি পরবর্তীতে আমার আরেকটা ক্লাস বেশি নেওয়া লাগে, তো প্রয়োজনে আমি আরেকটা 3 দিনের জায়গায় আমি 4 দিনের ক্লাস নিব, সমস্যা নেই। তো আমি একটু লাইভে যাই, যেহেতু টাইম কম আমাদের, আমার আরো ব্যাচ আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে। তারপর অনেকে জিজ্ঞাসা করেছে ফ্রি কোর্স কেন, হ্যাঁ, এর সমস্ত অ্যান্সার ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো বাইনারি ট্রেডিংটাকে একটু বুঝেন। আচ্ছা, আমি একটু এটা পার্সেন্টেজটা কমিয়ে দিই। ওকে, বাইনারি ট্রেডিংটাকে একটু বুঝেন, হ্যাঁ, আমি ডলার, এটা কনভার্টটা ডলারে করে দিই। ভাইয়া, আমার একটা কথা শুনলেন? একটু ওয়েট হ্যালো। করেন, টাইম শর্ট, আমাদের প্রত্যেকটা টাইম হচ্ছে 40 মিনিটে। আমি শুনবো সবার কোয়েশ্চেন শুনবো, আমি একটু মাইক অফ করে দিই, সবার কোয়েশ্চেন শুনবো। আগে আমি বেসিক ধারণাটা ক্লিয়ার জি করে দিই, নাহলে অনেকে বিরক্ত হয়ে যাবে। আগে আমি বেসিক ধারণাটা বুঝিয়ে দিই। ওকে। আচ্ছা, বাইনারি ট্রেডিংটা কি আসলে একটু বুঝেন। ট্রেডিং মানে কি? আমাকে ট্রেডিং বুঝতে হলে আগে বুঝতে হবে ট্রেডিং এর অর্থ কি, হ্যাঁ। ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন করা, রাইট? ট্রেডিং অর্থ কি? লেনদেন করা। আর এটা কোনো কাজ না, আমি এটা বারবার করে ক্লিয়ার দিচ্ছি, এটা কোনো কাজ না, এটা হচ্ছে বিজনেস। এটা কি এক ধরনের বিজনেস, এখানে আপনাকে কি করতে হবে? ইনভেস্ট করে কাজ করতে হবে আপনাকে। যেমন আপনি যদি কোনো ছোটখাটো ব্যবসা করতে যান, যেমন চায়ের দোকান হোক, ফুচকা হোক, আপনি যদি সাপোজ কোনো বিজনেস করতে যান, সেই বিজনেসে আপনাকে কি করতে হবে? অবশ্যই ইনভেস্ট করতে হবে, রাইট? ঠিক সেম, এটাও এক ধরনের বিজনেস, আর এটা হচ্ছে শেয়ার মার্কেটের বিজনেস। আমাদেরকে এখানে অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন মার্কেট বুঝতে হয়, সাইকোলজি আমাদেরকে জানতে হয়, ক্যান্ডেলের সাইকোলজি জানতে হয়, চার্ট প্যাটার্ন বুঝতে হয়,
বিভিন্ন কিছু বুঝে আমাদেরকে কি করতে হয়, এখানে ইনভেস্ট করে তার উপরে একটা পার্সেন্টেজ আমরা এখান থেকে প্রফিট পাই। তো এখানে দেখেন, এখানে উপরে আপনারা অনেকগুলো মার্কেট দেখতে পাচ্ছেন, একটু দেখেন। এই যে দেখেন, আমি ক্লিক করছি, এক একটা করে মার্কেট ওপেন হচ্ছে, তো আপনারা খেয়াল করেন, ঠিক আছে। তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে মার্কেট। এই যে দেখেন, এখানে প্লাস আইকনে আমি ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো মার্কেট শো করতেছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে মার্কেট। তো আমাদের কি করতে হয়, এই মার্কেট গুলোর ভিতরে ঢুকে ট্রেড করতে হয়, ঠিক আছে। ট্রেডটা কি? ট্রেড হচ্ছে আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হয় আপ এন্ড ডাউনের জন্য। তো এখানে দেখেন, আমি যদি একটু বেসিক ধারণাটা দিই, মার্কেট কয় রকমের হতে পারে, ঠিক আছে। মার্কেট কয় রকমের হতে পারে? 3 রকমের হতে পারে। কি কি? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে। আপ ট্রেন্ডটাকে একটু বুঝেন। আচ্ছা, এই যে দেখেন মার্কেট এইখান থেকে, ঠিক আছে, এই যে দেখেন আমি একটু দাগ টানি, এই যে এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে উপরে গেল, তার মানে কি এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, রাইট? এই পুরাটা একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেট বলতে আমরা কি বুঝতেছি, যে মার্কেটের শেয়ারের প্রাইস প্রথমে কমে ছিল, পরে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত শেয়ারের প্রাইসটি বেড়ে গিয়েছে, রাইট? এটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি শেয়ারের প্রাইস বাড়া। ওকে, ফাইন। আচ্ছা, এখন ডাউন ট্রেন্ড দেখেন, এই যে উপর থেকে দেখেন, এইখান থেকে, এইখান থেকে যে নিচের দিকে নামলো, এখান থেকে শুরু করে যে এতটুকু পর্যন্ত নিচে নামলো, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড মানে কি, এই যে উপর থেকে এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, তার মানে কি ডলার হোক বা টাকা হোক, টাকার মান কমেছে বা ডলারের প্রাইস এইখান থেকে এতটুকু পর্যন্ত কমে গিয়েছে। আবার কি হয়েছে, এইখান থেকে কিছুদিন পর বা কিছুক্ষণ পর আবার এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ডলারের প্রাইস আবার বেড়ে গিয়েছে, রাইট? দেখেন, যেইখান থেকে ডলারের প্রাইসটি কমেছিল, এই যে আমি উপরে যে দাগটা টেনেছি একটু দেখেন, যেখান থেকে ডলারের প্রাইস কমেছিল, ঠিক যখন আবার এখান থেকে বাড়া শুরু করে, ঠিক সেম জায়গায় যেখান থেকে কমেছে, ঠিক সেম জায়গায় গিয়ে আবার প্রাইসটি উঠে গিয়েছে। আচ্ছা, কে জানি ডিস্টার্ব করতেছে, আমি তাকে একটু রিমুভ করে দিই। ডিস্টার্ব করা যাবে না, কেউ আঁকাকি করবেন না প্লিজ। আমি বেসিক ধারণাটা দিচ্ছি, একটু বুঝে নেন। আবার দেখেন, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। এখান থেকে কি করতেছে, মার্কেট আবার প্রাইস কমে যাচ্ছে। প্রথমে এখান থেকে কি করে, প্রাইস কমেছিল, আবার এখান থেকে প্রাইস বেড়েছিল, আবার এখান থেকে প্রাইস কমা শুরু করেছে, ঠিক আছে। আচ্ছা, সাইডওয়েজ ট্রেন্ডটা কি? মার্কেটে যেহেতু বলেছে 3 রকমের ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ডটা বুঝেন। আচ্ছা, এটা একটু দেখেন, এইখান থেকে একটু কপি করে নেই। ওকে, এটা একটু দেখেন, এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। দেখেন, এই যে এইখান থেকে শুরু করে, হ্যাঁ, এইখান থেকে প্রথমে এইখানে একটা নিচে নেমেছে, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে উঠেছে, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত নিচে নামছে, আবার এখান থেকে কি করেছে, এতটুকু পর্যন্ত উপরে উঠেছে, ঠিক আছে। একটু দেখেন, মানে কি প্রাইসটা একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। তো আপনি মনে করেন একটা প্রাইস এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ধরেন 1 টাকা থেকে 100 টাকায় নেমেছে, ঠিক আছে। আবার কি করেছে, 100 টাকা থেকে 1 টাকায় গিয়েছে, আবার 1 টাকা থেকে 100 টাকায় নেমেছে, আবার কি করেছে, 1 টাকা থেকে 100 টাকায় গিয়েছে। তার মানে কি একই জায়গার ভিতরে যখন প্রাইসটা আপ ডাউন করে, তখন সেই ট্রেন্ডটাকে বলি কি আমরা, সাইডওয়েজ ট্রেন্ড বা জিগজ্যাগ ট্রেন্ড, ঠিক আছে। জিগজ্যাগ মানে কি একই জায়গার ভিতরে প্রাইসটা আপ ডাউন করতেছে, প্রাইসটা এর উপরেও যেতে পারছে না, এর নিচেও নামতে পারছে না, এটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। প্রাইস 1 টাকা থেকে 100 টাকার ভিতরে বারবার ঘোরাফেরা করছে, এর উপরেও যেতে পারছে না, এর নিচেও যেতে পারছে না, তার মানে এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। আর মনে করেন একটা প্রাইস 1 টাকা থেকে শুরু হয়েছে এবং কি করতেছে, বাড়তে 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 অনেকটা বেড়ে গিয়েছে। আবার মনে করেন একটা প্রাইস 100 টাকা থেকে শুরু হয়েছে, কমতে 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 এতটাই কমেছে যেটা পয়সার ভিতরে চলে এসেছে। যেমন আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, ধরেন এখান থেকে শুরু হয়েছে, 1 টাকা থেকে কোথায় গিয়েছে, আপনি মনে করেন 1000 টাকায় গিয়েছে, ঠিক আছে। আবার মনে করেন এখান থেকে 1000 টাকা থেকে কমতে 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 কত টাকা নেমেছে, মনে করেন 1 টাকায় নেমেছে। ঠিক এরকম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে প্রাইস কমে এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, প্রাইস বাড়ে। আর সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, প্রাইস একই জায়গায় আপ ডাউন করে। এখন আমাদেরকে এখানে কি বুঝতে হয়, এটা একটু বুঝেন কিভাবে আমরা এখানে ট্রেড করতে পারি। এখন এই যে মার্কেট যে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, আমাদেরকে এখানে এগুলোই বুঝতে হয় যে মার্কেট এই পরে উপরে যাবে না নিচে যাবে। তো আমরা যদি মনে করি যে মার্কেট এইখান থেকে মার্কেট আবার কি করবে, উপরের দিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। তার মানে কি মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তখন আমরা কি করব, এখানে আপের জন্য ট্রেড করব। আপ মানে কি উপরে যাবে, ডাউন মানে কি নিচে যাবে। আচ্ছা, এখানে আমরা 2 রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একটু দেখেন। 2 রকমের ক্যান্ডেল, কি কি ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল,
আরেকটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, ঠিক আছে? তো গ্রিন কালার ক্যান্ডেলের কাজটাকে একটু বুঝেন। গ্রিন কালারের ক্যান্ডেলের কাজটাকে একটু বুঝেন, আমি একটু ছবি দেখাই। আচ্ছা, একটু দেখেন, এখানে দেখেন। আচ্ছা, এই গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেল মার্কেটে আমরা এই ক্যান্ডেলের নাম বলে থাকি বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলের নাম কি? বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয়, মানে মার্কেটকে নিচে থেকে উপরের দিকে নিয়ে যায়। আর এই যে রেড কালার যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই রেড কালার ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো এই রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটের শেয়ারের প্রাইসকে কমিয়ে দেয়, মানে রেড সিগন্যাল, আপনি মনে করতে পারেন রেড সিগন্যাল, ঠিক আছে? তো এই রেড ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসে কমিয়ে দেয়। এখন আপনি মনে করেন এই যে বুলিশ ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে? এই যে নিচ থেকে গ্রিন কালার ক্যান্ডেলটি ওপেন হয়েছে, ঠিক আছে? এই দেখেন ওপেন লেখা আছে। তো এখান থেকে যখন ওপেন হয় ক্যান্ডেলটি, ক্যান্ডেলটি প্রথমে কি করেছিল? এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল। আবার কি করেছে? এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে এবং শেষ পর্যন্ত ক্লোজিংটা কোথায় দিয়েছে? এইখানে এসে। আর এই পুরো ক্যান্ডেলটা হয়েছে কয় মিনিটের ভিতরে? 1 মিনিটের ভিতরে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ফ্রেম 1 মিনিটে করে ট্রেড করি। আমাদের ক্যান্ডেলের টাইম হচ্ছে 1 মিনিটে করে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ক্যান্ডেল যে হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে কয় মিনিটের ক্যান্ডেল? 1 মিনিটের ক্যান্ডেল। তো 1 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলটা প্রথমে কি করেছিল? নিচে নেমেছিল, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দিয়েছে। আচ্ছা, মনে করেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 10 টাকা থেকে। হ্যাঁ, এই ক্যান্ডেলের ওপেনিংটা হয়েছে 10 টাকা থেকে। 10 টাকা থেকে কি করেছিল? প্রথমে 1 টাকায় নেমেছিল। যখন ক্যান্ডেলটি শুরু হয় 10 সেকেন্ড, যখন ক্যান্ডেলটি শুরু হয় প্রথম 10 সেকেন্ডে প্রাইস কমেছিল, 1 টাকা নেমেছিল 10 টাকা থেকে। পরে কি হয়েছে? 10 টাকা থেকে আপনি মনে করেন ক্যান্ডেলটি গিয়েছে 90 টাকা পর্যন্ত। কয় টাকা পর্যন্ত গিয়েছিল? 90 টাকা পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত কি করেছে? ক্যান্ডেলটি 1 মিনিটের ভিতরে 80 টাকা এসে ক্লোজিং দিয়েছে। তার মানে কি? 10 টাকা থেকে 80 টাকা পর্যন্ত গিয়েছে। এটাই হচ্ছে, তার মানে এটা দেখে কি বুঝতে পারছি? গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয়। আচ্ছা, এখন রেড কালার ক্যান্ডেলটা একটু বুঝেন। রেড কালার ক্যান্ডেল আপনি মনে করেন শুরু হয়েছিল 80 টাকা থেকে। হ্যাঁ, 80 টাকা থেকে শুরু হয়েছিল। যখন এই ক্যান্ডেলটা শুরু হয় প্রথমে 90 টাকা পর্যন্ত গিয়েছিল, মানে একটু বেড়েছিল, উপরের দিকে গিয়েছিল। পরে কি হয়েছে? এই 90 টাকা থেকে নেমেছে কয় টাকায় এসে? মনে করেন আপনি আচ্ছা, মনে করেন আপনি 10 টাকায় এসে নেমেছে, ঠিক আছে? তো 10 টাকায় যখন এসে নেমেছে শেষ পর্যন্ত ক্লোজিংটা দিয়েছে কোথায়? 20 টাকায় এসে ক্লোজিং দিয়েছে। ক্যান্ডেলটি শুরু হয়েছিল 80 টাকা থেকে, উপরে গিয়েছিল 90 টাকা পর্যন্ত, উপরে গিয়েছিল 10 টাকা পর্যন্ত, নিচে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত 20 টাকা এসে ক্লোজিং দিয়েছে, মানে 80 টাকা থেকে 20 টাকায় নেমে গিয়েছে। এই রেড ক্যান্ডেলটি কি করেছে? মার্কেটের প্রাইসকে 80 টাকা থেকে 20 টাকায় নামিয়ে দিয়েছে। এবং গ্রিন কালার ক্যান্ডেলটি কি করেছে? 20 টাকা থেকে 80 টাকায় নিয়ে গিয়েছে। তার মানে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দিচ্ছে এবং রেড কালার ক্যান্ডেল কি করছে? মার্কেটের প্রাইসকে কমিয়ে দিচ্ছে। এখন একটু মার্কেটে গিয়ে আমরা দেখি। আমি জাস্ট বেসিক ধারণাটা দিচ্ছি, পরবর্তীতে আমি সবকিছু ক্লিয়ার করে দেবো। একটু দেখেন, এই যে এখন দেখেন, এই যে একটা আপ ট্রেন্ড। হ্যাঁ, এইখান থেকে কি শুরু হয়েছে? এতটুকু পর্যন্ত মনে করেন একটা আপ ট্রেন্ড। তো এই আপ ট্রেন্ডের ভিতরে গ্রিন কালার ক্যান্ডেল কয়টা আছে আর রেড কালার ক্যান্ডেল কয়টা আছে একটু দেখেন। আচ্ছা, এখান থেকে শুরু করি, ঠিক আছে? এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এখান থেকে আমরা একটু শুরু করি। একটা, ঠিক আছে, দুইটা, এটা দোজি ক্যান্ডেল, এটা অ্যাভয়েড করেন। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। হ্যাঁ, 21টা হয়েছে কি কালার ক্যান্ডেল? গ্রিন কালার ক্যান্ডেল। তো এর মাঝখানে কয়টা ক্যান্ডেল হয়েছে রেড কালার? একটা, দুইটা, আচ্ছা মার্কের উপরে চলে যাচ্ছে বারবার, একটু দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তার মানে আমরা কি বুঝতে পারছি? এখানে গ্রিন কালার ক্যান্ডেল আছে কয়টা? 21টা। আর রেড কালার ক্যান্ডেল আছে কয়টা? 11টা। তার মানে কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিন কালার ক্যান্ডেল অবশ্যই বেশি হবে। কেন বেশি হবে? কারণ গ্রিন কালার ক্যান্ডেলই একমাত্র মার্কেটের প্রাইসকে বাড়িয়ে দেয়। তার মাঝখানে এই যে আমরা ছোট ছোট ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছি, রেড কালার যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে রেড কালার ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলে থাকি এরর ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এরর ক্যান্ডেল। এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই যে রেড কালার ক্যান্ডেল গুলো হচ্ছে, এই ক্যান্ডেল গুলো কারা তৈরি করে জানেন? এই যে গ্রিন কালার ক্যান্ডেল যারা মেক করছে, তারাই কিন্তু এই ক্যান্ডেল গুলো তৈরি করে। মনে করেন একটা প্রাইস, একটা প্রাইস যখন বাড়ে
তখন বাড়ার পরে কি হয়, আমাদের মতো যারা ছোটখাটো ট্রেডার থাকে তারা কি করে, যখন একটু প্রাইসটা বেড়ে যায় এইখানে এসে কি করে একটু সেল করে দেয়। সেল করার পরে কি করে, আবার এখান থেকে কেনা শুরু হয়, আবার এখান থেকে কেনা শুরু হয়। যখন প্রাইসটা আবার হালকা একটু বেড়ে যায় তখন ওই যে ছোট যে ট্রেডার গুলো থাকে তারা কি করে, আবার একটু বেচে দেয়। তারা চিন্তা করে কম প্রফিট করব, ঠিক আছে। আর এটা কারা করে, যারা এখান থেকে কিনছে, যে এখান থেকে যারা কিনেছে যখন একটু উপরে গিয়েছে তখনই তারা কি করেছে, এখানে সেটা সেল করে দিয়েছে। আচ্ছা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো, এই যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলোকে আমরা বলে থাকি বায়ার। আর এই রেড কালার ক্যান্ডেল গুলোকে আমরা বলে থাকি সেলার। এই গ্রিন কালার ক্যান্ডেল গুলো বাই করে, আর এই রেড কালার ক্যান্ডেল গুলো কি করে, সেল করে। ঠিক আছে, আমি জাস্ট বেসিক ধারণাটা দিচ্ছি। এখন আমাদের কাজটা কি একটু দেখেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আবার কি দেখবেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখবেন সবগুলো রেড ক্যান্ডেল, মাঝখানে কয়টা দেখতে পারবেন গ্রিন কালার ক্যান্ডেল। হ্যাঁ, দেখেন উপর থেকে একটা দুইটা তিনটা চারটা, পরপর পাঁচটা হয়েছে কি কালার ক্যান্ডেল, গ্রিন রেড কালার ক্যান্ডেল। পরবর্তীতে একটা গ্রিন কালার ক্যান্ডেল, পরে আবার রেড কালার, পরে আবার গ্রিন কালার, আবার রেড কালার, আবার এখানে গ্রিন কালার দেখেন। তারপর পরপর দুইটা, মানে অধিকাংশই দেখবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি কালার ক্যান্ডেল হবে, রেড কালার ক্যান্ডেল হবে। দেখেন পরপর সবগুলো রেড কালার ক্যান্ডেল, সবগুলো রেড কালার ক্যান্ডেল। মাঝখানে যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কারা তৈরি করছে, যারা সেল করছে তারাই আবার এখান থেকে কি করতেছে, কেনা শুরু করতেছে। এটাই হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি দেখবেন, সব সময় রেড কালার ক্যান্ডেল বেশি থাকবে, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি দেখবেন, সব সময় গ্রিন কালার ক্যান্ডেল বেশি দেখবেন। এখানে দেখেন, এখান থেকে আবার আপ ট্রেন্ড শুরু হয়েছে, দেখেন সবগুলো কি কালার, গ্রিন কালার। এখানে মাঝখানে এসে কি হয়েছে, একটা রেড কালার হয়েছে, আবার এখান থেকে দেখেন গ্রিন কালার, সবগুলো গ্রিন কালার। যে এতটুকু থেকে দেখেন সবগুলো কি গ্রিন কালার। আবার এখান থেকে কি শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন, সবগুলো রেড কালার, একটা হয়েছে গ্রিন কালার, আবার সবগুলো রেড কালার, এখানে একটা হয়েছে গ্রিন কালার। আচ্ছা, এখন আমরা ট্রেডটা কিভাবে করব, এখানে এখানে আমরা ট্রেড কিভাবে করব, ইনভেস্ট কিভাবে করব, এবং লাভ কিভাবে করব। এখন আপনি মনে করেন আপনার ব্যালেন্স আছে কত ডলার। আচ্ছা, আমার এখানে দেখেন ব্যালেন্স কত। এখন মনে করেন আপনার ব্যালেন্স আছে কত, $50। কয় ডলার, $50, বা মনে করেন $100। ট্রেডিং করতে গেলে আপনাকে মিনিমাম $100 অ্যাকাউন্টে থাকলে বেটার। আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, ইনভেস্ট যদি আপনার করার ইচ্ছা থাকে, আপনি যদি ট্রেডিংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনাকে ফার্স্ট টাইম যদি আপনি মনে করেন ভালো একটা মানি ম্যানেজমেন্ট যদি আপনি করতে চান, তাহলে আপনাকে বেস্ট হবে, আমি যদি সাজেস্ট করে থাকি, $100 হবে আপনার জন্য বেস্ট ট্রেডিং শুরু করার জন্য। আর যদি কারো আর্থিক সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি $50 করতে পারেন, তাহলে এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো $100 ইজ বেস্ট ট্রেডিং করার জন্য। আচ্ছা, এখন আপনি ট্রেডিংটা কিভাবে করবেন। এখন আপনি দেখতেছেন মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, গ্রিন কালার ক্যান্ডেল বেশি হয়। তো এখন আপ ট্রেন্ডে যদি থাকে আপনি কি করবেন, আপ ট্রেন্ডে মার্কেট থাকলে আপনি আপের জন্য ট্রেড করবেন। এখন আপনি মনে করেন আপনার ব্যালেন্স আছে কয় ডলার, $100। তো এখন আপনার ব্যালেন্স যদি $100 থাকে, তাহলে আপনি ট্রেড করবেন কয় ডলার করে, $10। আচ্ছা, তো ডলার রেট আমি মনে করি 122 টাকা করে চলে বাইন্যান্সে। হ্যাঁ, তো আপনি যদি $100 আপনার ব্যালেন্স থাকে, আপনি যদি $10 করে ট্রেড করেন, ঠিক আছে, মানে 10% যদি আপনি ইউজ করেন, ধরেন আপনার ব্যালেন্স আছে $100, $100 বাংলা টাকায় হচ্ছে প্রায় 12,200 টাকা। এখন আপনি যদি $10 করে ইনভেস্ট করেন, আপনি মনে করলেন যে এইখান থেকে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড শুরু হয়েছে, আমি এখন এখানে কি করব, আপের জন্য ট্রেড করব। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই সাইকোলজি যেটা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে কখনো ডাউনের জন্য ট্রেড করবেন না, আর ডাউন ট্রেন্ড যখন চলবে তখন কখনোই আপের জন্য ট্রেড করবেন না। কেন নয়, ডাউন ট্রেন্ডে অলওয়েজ গ্রিন রেড কালার ক্যান্ডেল বেশি হবে, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে অলওয়েজ গ্রিন কালার ক্যান্ডেল বেশি হবে। তো এখন মার্কেট আপ ট্রেন্ড, তো আপনি কি ডাউনের জন্য ট্রেড করবেন, ডাউন ক্যান্ডেল হবে, কিন্তু আপনাকে কি করা যাবে না, ডাউনের জন্য ট্রেড করা যাবে না। আপনাকে কি করতে হবে, আপের জন্য ট্রেড করতে হবে। এইখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে কয় মিনিট করে, 1 মিনিটের ক্যান্ডেল। এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেল মেক হচ্ছে 1 মিনিটের ভিতরে। এখানে দেখেন এখন একটা কি কালার ক্যান্ডেল হচ্ছে, এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। ঠিক আছে, এখন দেখেন এই ক্যান্ডেলটা তৈরি হবে কয় মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে। আর এখানে আমরা টাইম দেখতে পাচ্ছি, এই যে দেখেন টাইম হচ্ছে 44, 43, 42। ঠিক আছে, আর মার্কেট যেহেতু এখান থেকে কি হয়েছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, আর এখানে একটা চ্যানেল তৈরি করতেছে। ঠিক আছে, এখান থেকে যখন মার্কেট আচ্ছা এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এইখান থেকে যখন মার্কেটটা বের হয়ে যাবে, ধরেন মার্কেটটা এখান থেকে, আমার এই যে উপরে যে দাগটা আমি নিয়েছি, এই দাগের উপরে যদি মার্কেট চলে যায়, তখন মার্কেট কি করবে, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে। তখন আমি কি করতে পারি, এখান থেকে আপের জন্য ট্রেড করা শুরু করতে পারি। আর এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে আসে, যদি ডাউনে চলে আসে, এই লাইনটাকে যদি ভেঙে দেয়,
তাহলে আমি কি করব, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে, আমি ডাউনের জন্য ট্রেড করা শুরু করব। আচ্ছা, এখন আপনি ট্রেডটা কিভাবে করবেন একটু বোঝেন। আমি এখান থেকে বোঝাই, কজ এখানে মার্কেট একটু ভালো আছে। আমি যদি এখন হিজিবিজি মার্কেট বোঝাতে যাই তাহলে আপনারা এলোমেলো করে ফেলবেন। আমি বোঝাবো, নেক্সট ক্লাসে বোঝাবো। আমি একটু সহজ মার্কেটে বোঝাই। আচ্ছা, এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেটটা কি শুরু হয়েছে, আপ ট্রেন্ড শুরু হয়েছে। আচ্ছা, এখন আপনি মনে করেন মার্কেট আপনি বুঝলেন না, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল হওয়ার পর যখন আপনি বুঝে গেলেন যে মার্কেট একটা আপ ট্রেন্ড, তখন আপনি কি করলেন, এইখান থেকে ইনভেস্ট করা শুরু করলেন। এখন আপনার ব্যালেন্স আছে কত, $100। তিনটা ক্যান্ডেল পর থেকে যদি আপনি ইনভেস্ট করা শুরু করেন, এখানে যদি আপনি $10 ইনভেস্ট করেন, আপনার লাভ হলো কত, $10, মানে 1200 টাকা বাংলা টাকায় আপের জন্য ট্রেড করেছেন, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড। আবার এখানে আপের জন্য ট্রেড করেছেন, কয় ডলার হলো, $20। আপনি আবার এখানে ট্রেড করলেন আপের জন্য, কয় ডলার হলো, $30। এখানে আপনি ট্রেড করলেন $40, এখানে ট্রেড করলেন $50, এখানে ট্রেড করলেন $60। আপনি এখানেও ট্রেড করলেন আপের জন্য, কিন্তু এখানে কি হলো, আপনার $10 লস গেল। আচ্ছা সরি, এখানে আপনার কি গেল, $10 লস গেল। ঠিক আছে, আপনি $60 কিন্তু প্রফিট করেছেন অলরেডি। আপনি কি করেছেন, $60 প্রফিট করেছেন। তো এখানে এসে কি হলো, আপনার $10 লস হয়ে গেল। কেন হলো, আপনি আপের জন্য ট্রেড করেছেন, কিন্তু হয়েছে কি, একটা রেড কালার ক্যান্ডেল। কিন্তু মার্কেট কোন ট্রেন্ডে চলছে, মার্কেট আপ ট্রেন্ডে চলছে। তার মানে কি, রেড কালার ক্যান্ডেল যেহেতু হয়েছে, এটা হচ্ছে একটা এরর ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল, এটা হচ্ছে একটা এরর ক্যান্ডেল। তার মানে কি, মার্কেট যদি একটা দুইটা এরর ক্যান্ডেল করে, কিন্তু অবশ্যই মার্কেট কি করবে, 3 নাম্বার ক্যান্ডেলে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করতে বাধ্য, যেহেতু মার্কেট এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেটে কি হবে, অলওয়েজ গ্রিন কালার ক্যান্ডেল বেশি হবে, রেড কালার ক্যান্ডেল কম হবে। ঠিক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, সবগুলোই গ্রিন কালার ক্যান্ডেল এবং রেড কালার ক্যান্ডেল কম। আবার এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সবগুলোই রেড কালার ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল কম। আচ্ছা, এখন আপনার কি হলো, এখানে $10 কি হলো, লস গেল। এখন আপনি তো লস নেবেন না, লস তো আপনি মানতে পারবেন না। এখন এই লসটাকে রিকভারি করার জন্য আপনাকে কি করতে হবে, এটা একটু বোঝেন। আপনি $60 প্রথমে কি করেছেন, প্রফিট করেছেন। $60 বাংলা টাকায় প্রায় 7,000-এর উপরে। ঠিক আছে, আপনি 6 মিনিটে $60 প্রফিট করেছেন, 6 মিনিটে আপনার 7,000 টাকা প্রফিট হয়ে গিয়েছে। আপনার ব্যালেন্স আছে $100, আপনি $70 প্রফিট করেছেন, তাহলে আপনার ব্যালেন্স হয়ে গেল, সরি, $60 প্রফিট করেছেন, আপনার ব্যালেন্স হয়ে গেল কত, $160। কয় মিনিটের ভিতরে হলো, 6 মিনিটের ভিতরে হলো। 6 মিনিটের ভিতরে আপনি 7,000 টাকা প্রফিট করে ফেললেন। আচ্ছা, এখন দেখেন এইখানে কি হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল। তার মানে কি, এটা একটা এরর ক্যান্ডেল। তো আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে কয়টা রেড ক্যান্ডেল হতে পারে, সর্বোচ্চ 2টা। আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে সর্বোচ্চ 2টা থেকে 3টা, কিন্তু অধিকাংশ টাইমে 2টাই হবে, এর বেশি হবে না। এখন আপনাকে লসটা হলে কি করতে হবে, লসটা মেনে নিতে হবে, এবং এই লসটাকে রিকভারি করার জন্য আপনাকে কি করতে হবে। এখন আপনি মনে করেন এখানে আপনার $10 লস গিয়েছে, তাহলে এটা হচ্ছে একটা এরর ক্যান্ডেল। তো পরবর্তীতে আপনি কি করবেন, $20 ট্রেড করবেন। এখন কেন $20 ট্রেড করবেন, এখন আপনার যেহেতু প্রিভিয়াসে $10 লস গিয়েছে, আপনার যেহেতু প্রিভিয়াসে $10 লস গিয়েছে, তাহলে কি হবে, পরবর্তী ক্যান্ডেলটা যদি আপনার $20 প্রফিট হয়ে যায়, তখন আপনার কি হবে, যে প্রিভিয়াস যে $10 আপনি লস করেছেন, প্রিভিয়াস যে $10 আপনি লস করেছেন, সেই $10 আপনার রিকভারি হয়ে যাবে, এবং আদার্স ভাবে আপনি কি করলেন, আরো $10 প্রফিটে থাকলেন। এখন আপনি বুঝেন, আপনি $60 ফার্স্টে প্রফিট করেছেন, এইখানে এসে আপনি $10 লস করেছেন, তাহলে আপনার কত হলো, $50 হলো, আপনি $10 লস করেছেন। এখন এই ক্যান্ডেলে এসে আপনি কি করেছেন, $20 ট্রেড করেছেন, তাহলে আপনার কি হলো, $10 রিকভারি হয়ে গেল, আর আপনার আদার্স ভাবে $10 প্রফিট। তার মানে কি, আপনি $50 পর $20 প্রফিট হয়ে যাওয়ার পরে আপনার ব্যালেন্স হলো কত, $70। কয় মিনিটে হলো, 8 মিনিটে। 6 মিনিটে আপনি $60 প্রফিট করেছেন, 7 মিনিটে এসে আপনার $10 লস হয়েছে, 8 মিনিটে গিয়ে আপনার $70 প্রফিট হয়ে গিয়েছে। ওকে ফাইন, আপনি আবার এখানে আপের জন্য ট্রেড করেছেন, $10 লস গেল, ব্যালেন্স হলো কত, $60। আপনি আবার কি করবেন, এখানে $20 করবেন, তাহলে আপনার এটা রিকভারি এবং এটা প্রফিট। তাহলে কত হলো, ব্যালেন্স বাড়ছে না। আবার এখান থেকে আপনি আপের জন্য ট্রেড করা শুরু করেন, প্রফিট। আচ্ছা, এখন আপ ট্রেন্ড কতক্ষণ চলবে, আপ ট্রেন্ডের পরে কি মার্কেট ডাউনে আসবে না, মার্কেট কি শুধু উপরেই যেতে থাকবে, না, মার্কেট শুধু উপরেই যেতে থাকবে না। যেহেতু মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট আবার কি করবে, নিচের দিকেও নামবে। এখন মার্কেট কখন নিচের দিকে নামবে, কখন উপরের দিকে যাবে, কখন মার্কেটে আপ ট্রেন্ড শুরু হবে, কখন মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হবে, এগুলো আপনারা বুঝতে পারবেন আগামীকালকের ক্লাসে। যেহেতু আজকে টাইম প্রায় শেষের দিকে, 40 মিনিটের হচ্ছে ক্লাস, যেহেতু আজকে বোঝানো যাবে না, আরো কিছু কোয়েশ্চেন আছে। আমি যদি কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে যাই, আমি জানি আজকে এই টপিক নিয়ে আলোচনা করতে পারবো না। জাস্ট আমি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, লস গেলে আপনারা কিভাবে রিকভারি করতে পারেন। আচ্ছা, লস গেলে যেটাকে রিকভারি করতে হয়, এটাকে আমরা বলি কি, এমটিজি, ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল। আপনি এখানে লস করেছেন, এখানে ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল ইউজ করবেন। ঠিক আছে, আপনি যদি এটাও লস করেন, তখন টু স্টেপ মার্টিন অ্যাঙ্গেল ইউজ করবেন।
এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। লস হলে কিভাবে রিকভারি করা যায়, এটা তো আমি জাস্ট আজকে প্র্যাকটিক্যালি এখানে দেখালাম মার্কেটের ভিতরে। তো আমি আগামীকালকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। আচ্ছা, এইখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এমনও কিছু ক্যান্ডেল আছে, এমনও কিছু ক্যান্ডেল আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এরপরে ডাউনের দিকে যাবে। আবার এরকমও কিছু ক্যান্ডেল আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট এরপরে উপরে যাবে। এইগুলো আমি আগামীকালকে ক্লাসে দেখিয়ে দিব। ক্যান্ডেল রিয়েকশন বলে এগুলোকে। কোন ক্যান্ডেল হলে মার্কেটে কি ক্যান্ডেল হতে পারে। এই ক্যান্ডেল হলে মার্কেটে রেড ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেল হলে মার্কেটে গ্রিন কালার ক্যান্ডেল হবে। হওয়ার চান্স আছে 80%, 20% এর কারণে আমাদের কি হয়, লস যায়। তো লস গেলে কিভাবে আমরা রিকভারি করতে পারি সেটা তো দেখিয়ে দিলাম, রাইট? যারা পুরান আছে তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছে, আর যারা নতুন তাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু বুঝে যাবেন আপনারা, না বুঝার কিছুই নাই। আচ্ছা, আমি এখানে আপাতত যতটুকু বুঝালাম, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। যদি সবাই বুঝে যান তো পরবর্তীতে আপনাদের যে কোশ্চেন গুলো আছে, যেহেতু টাইম শর্ট, যদি কারো কোনো যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি ক্লিয়ার করে দেব। আপাতত বলেন, ট্রেডিং থেকে আমরা কিভাবে আর্নিং করতে পারি, আর এটা আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছেন কিনা। ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে এক ধরনের বিজনেস, শেয়ার মার্কেট বিজনেস। এখানে বিভিন্ন রকম কারেন্সি থাকে, ঠিক আছে? সেই কারেন্সি গুলো আমাদেরকে কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করে আপ এন্ড ডাউনের জন্য আমাদেরকে কি করতে হয়, ইনভেস্ট করতে হয়। এখন আমি আবার একটু যাই। এখন আপনি মনে করলেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, মানে মার্কেট এরপরে কি করতে পারে, একটা রেড কালার ক্যান্ডেল করতে পারে। তাহলে কি হবে, আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। মানে মার্কেট যদি নিচের দিকে নামে, আপনার মনে হচ্ছে মার্কেট নিচের দিকে নামবে, তাহলে আপনি কি করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন। আপনার মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, তাহলে আপনি কি করবেন, আপের জন্য ট্রেড করবেন। এখানে জাস্ট আমাদেরকে এগুলো অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে। সেগুলো অ্যানালাইসিস করে, যে এখানে দেখেন ডলার আছে, আপনি চাইলে ডলার কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি যদি ডলার কমিয়ে দিই, $10 চাইলে $10 করতে পারবো। এই যে আপনি এখানে কি করতে পারেন, $10 আপনার যতটুকু ব্যালেন্স তার 10% আপনি এখানে ইউজ করবেন। ইউজ করে আপনার যদি মনে হয় মার্কেট আপে যাবে তাহলে আপে ট্রেড নেবেন, আর যদি মনে হয় মার্কেট ডাউনে যাবে তাহলে আপনি ডাউনে ট্রেড করবেন। সেটা ডিপেন্ড করবে আপনার ব্যালেন্সের উপরে, ঠিক আছে? তো আশা করি ট্রেডিংটা কি এটা ক্লিয়ার হয়েছেন, ট্রেডিং থেকে কিভাবে প্রফিট করা যায় এতটুকু ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি ক্লিয়ার করে দেব। আমি মাইকটা অন করে দিচ্ছি, সবাই মাইক অন আছে তো? সবাইকে ক্লিয়ার? মাইক অন আছে, সবাই কথা বলেন। সবাই ক্লিয়ার, বুঝতে জি পেরেছেন ভাই, কিনা জি জানাবেন। ক্লিয়ার। ভাই, জি 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 ভাই। আচ্ছা, জি জি ভাই, ভাই, আপনি যেটা ক্লিয়ার। বলছেন সেটা বুঝতে পারছি। জি ভাই নতুন জি যারা আছেন, নতুন যারা আছেন সবাই বুঝেছেন? জি স্যার, জি ভাই, মোটামুটি বুঝলাম। এই মুহূর্তে যেগুলা বলেছেন বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর যারা বাট ক্লাসে ভাই জয়েন একটা হতে পারেনি, কোশ্চেন, অনেকে জয়েন হতে পারেনি কারণ এটা 100 জুম এখানে 100 মেম্বার অ্যাক্টিভ হতে পারে। আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গিয়েছে, তো ওখানে প্রায় 500 পর্যন্ত মেম্বার অ্যাড হতে পারতো। যে কারণে আজকে আমার সাবস্ক্রিপশনটা শেষ, এখানে 100 মেম্বার অ্যাড হতে পেরেছে। বাকি মেম্বারগুলো অ্যাড হতে পারেন। তো আমি রেকর্ডিং ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, যারা ক্লাস মিস করেছে তারা দেখে নেবে। আর যাদের বুঝতে একটু কষ্ট হয়েছে আপনারা কি করবেন, ভিডিওটা প্রয়োজন পড়লে আবার দেখে নেবেন। ভিডিওটা আমি ইউটিউবে, আমাদের ইউটিউবে দিয়ে দিব। ইউটিউবের লিংকটা আমি দিয়ে দিব, ক্লাসের লিংকটা। আপনারা কি করবেন, ক্লাসটা আবার দেখে নেবেন। আচ্ছা, তো এখন আপনার যে কোয়েশ্চেন গুলো ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো আপনাদের প্রথম যে কোয়েশ্চেনটা এবং বেশি যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা আমি আগে ক্লিয়ার করি। আপনারা যখন আমাদের পেজে এসএমএস করেছিলেন, আপনারা কি দেখে এসএমএস করেছেন? যে একটা শিওর শর্ট ছিল, সেখানে অনেকগুলো ট্রেড করা হয়েছে, কয় ডলার দিয়ে, $100 দিয়ে অনেকগুলো ট্রেড করা হয়েছে, যেখানে আমি নিজে ট্রেড করেছিলাম। এবং আমার সাথে আপনাদের মতো অনেক স্টুডেন্ট ছিল যারা আমার সাথে সাথে কি করেছে, ট্রেড করেছে। এখন এই এরকম হয়, আচ্ছা 10 মিনিট টাইম আছে, তো আমি 10 মিনিটের ভিতরে ক্লাসটা কমপ্লিট করে দিব। আর যদি 10 মিনিটের ভিতরে আমি কোশ্চেনের অ্যান্সার গুলো ক্লিয়ার করতে না পারি, তাহলে আমি কি করব, আমি আবার প্রয়োজন পড়লে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য একটা ক্লাসের লিংক দিয়ে দিব। আপনারা 10 মিনিটের জন্য আবার জয়েন করে যাবেন, ঠিক আছে? যদি আমি 10 মিনিটের ভিতরে শেষ করতে না পারি, আমি আপনাদের কাছ থেকে আবার 10 মিনিট সময় নিব। আপনারা 10 মিনিটের জন্য আবার পরবর্তী ক্লাসে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা ছিল যে সিগন্যালটা কিভাবে নেবেন, মানে আমার সাথে সাথে আপনারা কিভাবে ট্রেড করবেন। আচ্ছা, তো সিগন্যালটা কি আমি এটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, সিগন্যাল। আচ্ছা, এইখানে যে দেখেন, এইখানে মার্কেট কি করছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। মার্কেট কি করছে, মার্কেট রেড কালার ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করছে। এখন মার্কেট পরবর্তী ক্যান্ডেল কি করবে না করবে সেটা আমি আপনাকে বলে দিব। এখন আপনি মনে করলেন যে আপনি ট্রেড শিখছেন, এখন আপনার কনফিডেন্স আছে, আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন। কিন্তু এখন আপনি চাচ্ছেন নিজে নিজে ট্রেড না করে আমার সাথে ট্রেড করতে। আপনারা যারা আমার সাথে ট্রেড করতে চান, সাথে সাথে মানে আমার সাথে লাইভে ট্রেড করতে চান,
ক্লাসের মাধ্যমে আমি মূলত হচ্ছে লাইভের সিগন্যাল গুলো দিয়ে থাকি। ক্লাসে যেরকম ভাবে আমি আপনাদেরকে শেখাচ্ছি ঠিক সেম টু সেম ভাবে আমি লাইভে আসি। ভিআইপি গ্রুপ আছে, তো এখানে 400-500 মেম্বার থাকে। তো এইভাবে যারা লাইভে এসে সিগন্যাল দিতে চান এবং আমার সাথে সাথে আপনারাও প্রফিট করতে চান, আমি নিজে প্রফিট করব এবং আমার সাথে সাথে আপনারাও প্রফিট করবেন। তো কিভাবে করবেন সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখেন মার্কেট কোন কোন ক্যান্ডেল তৈরি করছে একটু দেখেন। মার্কেট রেড কালার ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করছে। আমি লাইভে আসবো, লাইভে এসে আমি কি করব, তিনটা শর্ট দেব, তিনটা শিওর শর্ট দেব। তো এই তিনটা শিওর শর্টের ভিতরে এখন আপনি মনে করেন আপনার ব্যালেন্স আছে কয় ডলার, $100। তো এখন আপনাকে আমি বলবো $10 করে ট্রেড করার জন্য। তো আমি যদি তিনটা ট্রেড দেই আপনাকে, তাহলে মিনিমাম আপনার প্রফিট হয়ে যাবে কত, 3500 থেকে 3600 টাকার মতো আপনার প্রফিট হয়ে যাবে। $30 যেহেতু প্রফিট হবে, প্রায় 3 থেকে 3500 টাকা আপনার প্রফিট হয়ে যাবে তিনটা শটে। আপনার ব্যালেন্স আছে কত, $200 আপনার ব্যালেন্স আছে। তো এখন আপনি যদি 200 ব্যালেন্স নামান, তো আপনার যদি $200 থাকে, তাহলে আমি আপনাকে বলবো কয় ডলার করে ট্রেড করার জন্য, $20 করে ট্রেড করার জন্য। তো আপনি যদি তিনটা ট্রেড প্রফিট করেন, তো $60। তো $60 যদি আপনার প্রফিট হয়, তাহলে বাংলা টাকা কত, প্রায় 7000 টাকার উপরে, 7200-300 টাকা এরকম। তো এখন সিগন্যালটাকে একটু বুঝেন, মার্কেটে কোন কালার ক্যান্ডেল হবে, পরবর্তী ক্যান্ডেলটা কি হবে সেটা আমি আপনাকে বলবো। আপনার কাজটা কি হচ্ছে, আপনি আপে ট্রেড করবেন এবং ডাউনে ট্রেড করবেন। এখন মার্কেট ধরেন এরপর একটা যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড না, এটা একটা সাইডওয়েজ ট্রেন্ড, এখানে যে কোনো কালার ক্যান্ডেল হতে পারে। তো এখন মনে করেন মার্কেটের এই পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, একটা রেড কালার ক্যান্ডেল হবে। ঠিক আছে, আপনি মনে করেন একটা রেড কালার ক্যান্ডেল হবে, বা আমি আপনাকে বলেছি এখানটা রেড কালার ক্যান্ডেল হবে। আমি ডাউনের জন্য কয়েকটা ট্রেড করব। আপনারা কি করবেন, আমি আপনাকে বলে দিব যে ডাউনে ট্রেড করেন, এটা প্রফিট আসবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আমিও ডাউনে ট্রেড করব, আপনারাও ডাউনে ট্রেড করবেন। এখন বাই চান্স কোনো কারণে যদি একটা লস যায়, তখন আমরা কি করব বলেছিলাম, এমটিজি করব। এমটিজি কি, ওই যে আমাদের $10 লস গিয়েছে, আমরা এই পরবর্তী ক্যান্ডেলটা কি করব, $20 ট্রেড করব, আমাদের প্রফিট হয়ে যাবে। এরকম ভাবে যারা আমাদের সাথে লাইভে এসে প্রফিট করতে চান, লাইভে ট্রেড করতে চান, আমাদের সিগন্যাল নিতে চান, তো এটাই হচ্ছে সিগন্যাল। মার্কেটে কোন কালার ক্যান্ডেল করবে, মার্কেট কিভাবে কোথায় যাবে, আমি আপনাকে প্রফিট করে দেব। আর এটাকেই বলা হচ্ছে সিগন্যাল। আর আমাদের সাথে কাজ করতে গেলে আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে। আপনি ট্রেডিং শিখছেন, আপনি ট্রেডিং জানেন, কিন্তু আপনি নিজে নিজে ইনভেস্ট করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কারো মাধ্যমে আপনি নিজেও শিখবেন এবং আপনি সিগন্যাল নিয়ে প্রফিট করবেন। আচ্ছা, তো এখানে সিগন্যাল, আমি কিন্তু পার্সোনাল ভাবে সিগন্যালটাকে রিকমেন্ড করি না। কেন রিকমেন্ড করি না, বিকজ এখন আপনি মনে করেন আপনি আমার মাধ্যমে কি করছেন, প্রফিট করছেন। তো একটা সময় হলো আমি আপনাকে সিগন্যাল দেওয়া বন্ধ করে দিলাম, বা আমি আর সিগন্যাল দিব না, তখন কি আপনি বেকার হয়ে যাবেন, বেকার হয়ে যাবেন? আপনি কি আমার ভরসায় থাকবেন? না, আপনাকে আমার ভরসায় থাকা যাবে না। এখন আমি যে সিগন্যাল গুলো দিই, জাস্ট লার্নিং পারপাসের কারণে। কিসের কারণে, লার্নিং পারপাসের কারণে। আমি যখন এই সিগন্যাল গুলো দিই, আমি যখন বলি মার্কেট এখন এই কালার ক্যান্ডেল করবে, মার্কেট এখন ওই কালার ক্যান্ডেল করবে, তো এটা কেন দেই, আপনি যাতে এইখান থেকে কিছু শিখতে পারেন। আমি কিন্তু বলে দিই এখানে যে রেড কালার ক্যান্ডেলটা হয়েছে, এটা কি কারণে হয়েছে, আমি কেন এখানে ট্রেড করলাম, তখন এটা আমি আপনাকে বলে দিব যে এখানে এই রিজন ছিল, এই রিজনের কারণে আমি ডাউনের জন্য ট্রেড করেছি। আপনারা কি করলেন, সেটা আপনারা শিখতে পারলেন যে এখানে এই কারণে ট্রেড করা হয়েছে। আপনারা যখন 1 মাস 2 মাস 3 মাস আমার সাথে সাথে যখন আপনারা ট্রেড করবেন, তখন কিন্তু আপনারা পুরোপুরি ভাবে ট্রেডিংটা আপনারা আয়ত্ত করে ফেলবেন। 3 দিনে কিন্তু ট্রেডিং শেখা যাবে না। আমি 3 দিন আপনাকে ট্রেডিং এর যা যা আছে সবকিছু বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আপনাকে কি করতে হবে, 3 দিন শেখার পর আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এখন যদি আপনি আর্নিংটা শুরু করতে চান, আমাদের সাথে যদি আর্নিং শুরু করতে চান 3 দিন পর থেকে, তাহলে আপনাকে কি করতে হবে, আমাদের সাথে কাজ করতে হবে। আমাদের সাথে কাজ করতে গেলে আপনি যদি 3 মাস সময় দেন, আমি আপনাকে শিখিয়ে দেব কখন কোন ক্যান্ডেল হবে না হবে, এভরিথিং প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করে কখন মার্কেট কি কালার ক্যান্ডেল করবে। আপনার 3 মাস যদি আমার সাথে ট্রেড করতে পারেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার একটা সময় আপনার নিজে নিজেই ট্রেড করতে পারবেন। তো এখন আরো একটা কথা, যেটা ওই যে ফ্রিতে গ্রুপে একটা মেসেজ দেওয়া হয়েছিল, কোর্স কমপ্লিট করে আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, 2000 টাকা ফ্রিতে প্রফিট করানো হবে। তো এটা কেন প্রফিট করানো হচ্ছে, ফ্রিতে কেন প্রফিট করানো হচ্ছে, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের সাথে কাজ করার যে রুলসটা, এটা আগে ক্লিয়ার করে দিই। কেন প্রফিট করাচ্ছে এটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট, আগে কেন আপনারা আমার সাথে কাজ করে কিভাবে কি করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিই। এখন আমাদের ভিআইপি গ্রুপে এটা হচ্ছে আমাদের সমস্ত সিগন্যাল হচ্ছে পেইড সিগন্যাল। আমি আপনাকে ফ্রিতে প্রফিট করাচ্ছি। এখন আমি যে ফ্রিতে শিখাচ্ছি, কেন শিখাচ্ছি এবার আপনারা শিখেন। আমি যে আপনাদেরকে ফ্রিতে বোঝাচ্ছি, ফ্রিতে শিখাচ্ছি, কেন শিখাচ্ছি, অনেকে কিন্তু এই যে এইসব ট্রেডিং এর কোর্স 20,000 30,000 40,000 টাকার কোর্স
করে, কিন্তু আমি এই 30,000 40,000 টাকার কোর্স সম্পূর্ণ কি করেছি, আপনাদেরকে ফ্রি করে দিয়েছি। তো ফ্রি কেন করে দিয়েছে? আমার কি কোনো স্বার্থ নাই? অবশ্যই স্বার্থ আছে। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু করে না। আচ্ছা, আমার স্বার্থটা কি এবার একটু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো যারা আমাদের সাথে কাজ করে, যারা আমাদের সাথে কাজ করে, আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে গেলে কি হয়, 2,000 টাকা করে আমাদেরকে চার্জ দিতে হয়। ঠিক আছে, কি করতে হবে, 2,000 টাকা করে আমাদেরকে চার্জ দিতে হয় আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য জাস্ট। তার পরবর্তী থেকে আমাদের সাথে ট্রেড করার জন্য, মানে আমাদের সাথে প্রফিট করার জন্য, এখন আপনি যদি রেগুলার 4,000 5,000 টাকা করে প্রফিট করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার পর আমাদের প্রত্যেকটা প্রফিটেবল ক্লাসের জন্য এন্ট্রি ফি চার্জ থাকে 1,000 টাকা। আপনি যে প্রফিটের যে ক্লাসটা করবেন সেই ক্লাসের জন্য আপনাকে কি করতে হবে, 1,000 টাকা এন্ট্রি ফি চার্জ দিয়ে আপনাকে ক্লাসে জয়েন করতে হবে। এখন এগুলো কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি করে দিয়েছি। কিভাবে করে দিয়েছি এখন একটু বুঝেন। ক্লাস শেষ হওয়ার পরে, মানে এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে বলেছি 2,000 টাকা ফ্রিতে প্রফিট করিয়ে দেবো। এখন এটা কেন করাবো এবার একটু বুঝেন। এই গ্রুপে অনেকে স্টুডেন্ট আছেন, রাইট? তো কতজন স্টুডেন্ট আছেন একটু হ্যান্ড রেজ করেন তো, আমি দেখতে চাই। স্টুডেন্টরা হ্যান্ড রেজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আর আর হ্যান্ড রেজ করতে হবে না, আমি বুঝে গেছি। তো এই গ্রুপে অনেকেই আছে কি স্টুডেন্ট আছে। এখন আপনি মনে করেন, এখন আপনি ট্রেডিং শুরু করতেছেন, আপনি অ্যাকাউন্ট করেছেন, আপনি সবকিছু করেছেন, আপনি এখন ট্রেডিং শুরু করেছেন, কিন্তু আপনি ট্রেডিং এ যখন ইনভেস্টটা করলেন, আপনি মনে করেন ট্রেডিং এ আপনি $100 ইনভেস্ট করলেন। $100 কয় টাকা, বাংলা টাকা 12,000 টাকার মতো। এখন আপনারা যদি ট্রেডিং শুরু করতে চান, আমার সাথে শুরু করতে চান, তো আমি বলবো $100 ইজ বেস্ট যদি আমার সাথে কাজ করতে চান। আর যদি এর থেকে আপনি কম করতে চান, মনে করেন আপনার আর্থিক অবস্থা ভালো না বা আপনি স্টুডেন্ট, তো আপনি যদি চান যে ভাই আমি $50 ডিপোজিট করতে পারবো, $50 প্রায় বাংলা টাকা 6,000 টাকার মতো, আপনি চান যে আমি $50 ডিপোজিট করব, এখানে হচ্ছে কি, যার অ্যামাউন্ট যত বেশি তার প্রফিট তত বেশি। এখন আপনি যদি ব্যালেন্স থাকে $50, তো আপনার প্রফিট হবে সর্বোচ্চ গেলে রেগুলার 2,000 টাকা। এখন আপনার ব্যালেন্স আছে কত, $100, তো $100 থাকলে আপনার রেগুলার প্রফিট হওয়ার চান্স আছে 3 থেকে 4,000 টাকা। এখন আপনার ব্যালেন্স আছে কত, $200, তো $200 যদি আপনার ব্যালেন্স থাকে তো আপনার রেগুলার প্রফিট হওয়ার চান্স আছে 6 থেকে 7,000 টাকা। তো মাসিক হিসাব করে দেখলে আপনার প্রায় মাসে 2 লাখের উপরে কিন্তু আপনার প্রফিট আসছে। আর যদি আপনি $100 দিয়ে শুরু করেন, তাও মিনিমাম আপনার মাসে 1 লক্ষ টাকা প্রফিট থাকবে। $100 কয় টাকা, বাংলা টাকা 12,000 টাকা। এই 12,000 টাকা আপনি ইনভেস্ট করে খুব ইজিলি ভাবে আমাদের সাথে কাজ করে কিন্তু আপনি মাসে 1 লক্ষ টাকা অনায়াসে প্রফিট করে নিতে পারছেন। কিন্তু এই 1 লক্ষ টাকা যে আপনাকে প্রফিট করাচ্ছে এটা কি সম্পূর্ণ ফ্রি না। এখন এই 1 লক্ষ টাকা প্রফিট করানোর, আপনি যদি মাসে 1 লক্ষ টাকা প্রফিট করেন, রেগুলার যদি 3,000 টাকার উপরে আপনি প্রফিট করেন, তো এই 3,000 টাকা প্রফিট করেন বা 5,000 টাকা করেন, আপনার যদি ব্যালেন্স $200 থাকে তো আপনার প্রফিট আরো বেশি হবে, 7,000 হবে, 8,000 হবে। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে যে প্রফিটেবল যে ক্লাস, এই ক্লাসে জয়েন হওয়ার জন্য আপনাকে কি করতে হয়, এন্ট্রি ফি চার্জ দিতে হবে 1,000 টাকা। আচ্ছা, ক্লাস টাইমার আর 1 মিনিট আছে, তো আমি ক্লাসের লিঙ্কটা আবার দিয়ে দিব, ঠিক আছে? আপনারা আবার জয়েন হয়ে যাবেন, 10 মিনিট টাইম আছে, 10 মিনিট টাইম নিয়ে আমি সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিব, কিভাবে আমাদের সাথে জয়েন হবেন, এভরিথিং, কিভাবে 2,000 টাকা প্রফিট করিয়ে দিব, সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি। আমি ক্লাসটা ক্লোজ করে দিই, ক্লাসটা ক্লোজ করে আমি নতুন করে আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু জয়েন হয়ে যান, ঠিক আছে? 10 মিনিট টাইম নিব, বেশি নিব না, আপনারা জয়েন হয়ে যান, ঠিক আছে? ওকে, আমি একটু ক্লোজ করে দিচ্ছি, আপনারা জয়েন হয়ে যান এখনই। আচ্ছা, সবাই একটু জয়েন করে নিক, আমরা 4-5 মিনিট একটু ওয়েট করি, হ্যাঁ?
আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের গ্রুপে জয়েন হওয়ার রুলসটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখন আপনার ব্যালেন্স যদি $100 থাকে তাহলে আপনার মাসে রেগুলার মিনিমাম প্রফিট থাকবে আপনার অনায়াসে $1,00,000। এখন যদি আপনার ব্যালেন্স থাকে $50, তো সেক্ষেত্রে আপনার মাসিক প্রফিট থাকতে পারে কত, $50,000। তো এখন আপনি কত টাকা প্রফিট করলেন, আপনি মাসে 1 লাখ করলেন, মাসে 2 লাখ করলেন, না আপনি মাসে 3 লাখ করলেন, সেটা 1 মিনিট স্কুল দেখতে যাবে না, বা সেটা আমিও দেখতে যাবো না। আপনি যেটা প্রফিট করবে সেটা আপনার কাছেই থাকবে। জাস্ট প্রফিট ক্লাসের জন্য আপনাকে কি করতে হবে, রেগুলার আমাদের ক্লাসে যে এন্ট্রি ফি চার্জ থাকে সেই এন্ট্রি ফি চার্জ দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্লাসে জয়েন করতে হবে। এখন এখন যে আমি আপনাকে $2,000 যে প্রফিট করাবো, বলেছি যে ফ্রিতে $2,000 আপনাকে প্রফিট করে দিব। এটা কবে করাবো, যেহেতু আজকে হচ্ছে 1 তারিখ, আমাদের 3 তারিখে এই ব্যাচটা কমপ্লিট হওয়ার কথা ছিল। যেহেতু আজকে ক্লাসটা আজকে আমি আজকের টপিকটা শিখাতে পারিনি, তার মানে যেহেতু আরেকদিন টাইম লাগবে, মানে 3 তারিখের জায়গায় 4 তারিখ হচ্ছে আমাদের এই ব্যাচটা কমপ্লিট হবে। তার মানে 5 তারিখে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেবো। সিগন্যালটা কি আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে সেটা আমি আপনাকে বলে দিব। সেই অনুযায়ী আপনারা কি করবেন, আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করবেন এবং সেটা আপনাদের প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ফ্রি সিগন্যালটা কবে দিচ্ছি, ফ্রি সিগন্যালটা দিব 5 তারিখে। 5 তারিখে আমি আপনাদেরকে ফ্রিতে $2,000 প্রফিট করিয়ে দিব। তো এই $2,000 প্রফিট করানোর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে কত ডলার, এখন সেটা আমি বলে দিই। এখন যদি কারো ব্যালেন্স $100 থাকে তাহলে $100 করবেন। যদি কেউ $50 করেন, $50 হলে মিনিমাম আপনাকে আমি $2,000 প্রফিট করাতে পারবো। এর কম যদি কেউ করতে চায় তাহলে তাকে আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি আপনাকে ফ্রিতে $2,000 প্রফিট করিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন আপনার ব্যালেন্স যদি $50 থাকে তাহলে আমি মিনিমাম আপনাকে $2,000 প্রফিট করে দিতে পারবো। এখন আপনার ব্যালেন্স আছে $100, এখন আপনি কি করলেন, $100 ইনভেস্ট করলেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার চান্স আছে $3,000 থেকে $4,000 মতো। তো এখন আপনি যদি $3,000 থেকে $4,000 মতো প্রফিট করেন, ওই $3,000 থেকে $4,000 আপনি উইথড্র করবেন। উইথড্র করার পরে আপনি $2,000 আপনার কাছে রেখে দিবেন এবং $2,000 দিয়ে কি করতে পারবেন, আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আপনি জাস্ট কি করলেন, $100 ইনভেস্ট করলেন। $100 ইনভেস্ট করলে আমি আপনাকে সেই হিসাবে মানি ম্যানেজমেন্ট বলে দিব যে আপনি এত ডলার ট্রেড করেন। যে $50 করবে তাকে আমি বলবো আমি এত ডলার করে করেন। যে $70 করবে তাকে বলবো আপনি এত ডলার করে করেন। যে $80 করবে তাকে বলবো আমি এত ডলার করে করেন। এখন যার ব্যালেন্স যত বেশি থাকবে সে প্রফিট তত বেশি করবে। ঠিক আছে, এখন মিনিমাম যদি $2,000 প্রফিট করতে চান ফ্রি সিগনালে, তাহলে আপনাকে কি করতে হবে, $50 ব্যালেন্স রাখতে হবে। যদি বেশি করতে চান $100, তাহলে আপনার প্রফিট বেশি হবে। আপনি যদি বেশি প্রফিট করেন, আমি আপনার প্রফিট নিয়ে যাব না, আপনার প্রফিট আপনার কাছে থাকবে। আপনি যদি 4,000 5,000 প্রফিট করেন, আপনি সব টাকা রেখে দিয়ে জাস্ট $2,000 পে করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপরের দিন আমাদের কি হবে, ভিআইপি ক্লাস হবে। আমাদের ভিআইপি গ্রুপে যখন আপনাকে জয়েন করে দিব, ভিআইপি সিগন্যাল হয় প্রতিদিন রাত 9টা থেকে 4:51 বাজে। 9টার দিকে আবার ভিআইপি ক্লাসগুলো শুরু হয়ে যাবে, মানে ভিআইপি সিগন্যালটা শুরু হয়ে যাবে। আমি 9টার দিকে সিগন্যাল দেবো, আমি 9 মিনিটের ভিতরে আপনাদের ক্লাসটা কমপ্লিট করে দিব। 9টার দিকে আমার আবার সিগন্যাল ক্লাস আছে, তো আমি 9টার ভিতরে আশা করি শেষ করে দিব। তো আমাদের ভিআইপি ক্লাসগুলো কখন হয়, 9টার সময় হয়। তো 9টার সময় এই যে ক্লাসটা তারা যে করছে, তারা কি করছে, রেগুলার $1,000 পে করে তারা প্রফিটেবল যে ক্লাসটা সেই ক্লাসে জয়েন হচ্ছে এবং রেগুলার তাদের ব্যালেন্স অনুযায়ী তারা কি করছে, একটা প্রফিট করে নিচ্ছে এবং ক্লাস শেষ করে তারা সেই টাকা উইথড্র করে নেক্সট ক্লাসের জন্য $1,000 পে করছে এবং তারা কি করতেছে, আবার নেক্সট ক্লাসে জয়েন হয়ে যাচ্ছে। সেম টু সেম রুলসটা হচ্ছে এরকম। আমি আপনাকে ফ্রিতে $2,000 প্রফিট কেন করাচ্ছি, এখন এটা বুঝেন। ওই যে বললো অনেকে স্টুডেন্ট আছে, তো স্টুডেন্টের ক্ষেত্রে আসলে এই সুযোগটা করে দিয়েছি। যারা ইনভেস্ট করবে স্টুডেন্টের ক্ষেত্রে বলছে, যারা ইনভেস্ট করার পরে তাদের কাছে কি হয়, আর মানি থাকে না, যারা চাইলেও আমাদের গ্রুপে কি হতে পারে না, জয়েন হতে পারে না, তারা অনেক রিকোয়েস্ট করে গ্রুপে জয়েন করে দেন। তো কি হয়, মানির কারণে তারা জয়েন হতে পারে না। তো তাদেরকে আমি এই সুযোগটা করে দিচ্ছি, তারা যেন ফ্রিতে সিগন্যাল নিয়ে ফ্রি প্রফিট করে। এই ফ্রি সিগন্যালের জন্য আমি কোনো টাকা নেবো না, জাস্ট আমি আপনাকে ফ্রি সিগন্যাল দিব। আপনি সেখান থেকে $2,000 মিনিমাম প্রফিট করে সেই টাকাই আপনি কি করবেন, আমাদের গ্রুপে দিয়ে জয়েন হয়ে যাবেন। তার মানে কি আপনার এক্সট্রা কোনো টাকা লাগছে না। তারপরের দিন আমি আপনাকে ক্লাস দেব, আপনাকে কিন্তু আর কোনো টাকা খরচ করতে হচ্ছে না। তারপরের দিন আপনি কি করবেন, ভিআইপি গ্রুপে ক্লাস করবেন। ক্লাস করে $3,000 $4,000 $5,000 যা খুশি আপনি প্রফিট করেন। প্রফিট করানোর পরে সেই টাকা আপনি উইথড্র করবেন। আপনি 4,000 যাই করেছেন না কেন, আপনি সেই টাকা উইথড্র করে সব টাকা রেখে দিয়ে আপনি কি করবেন, আবার $1,000 পে করে আপনি নেক্সট ক্লাসে জয়েন হয়ে যাবেন। এরকম হচ্ছে আমাদের গ্রুপের রুলস। তার মানে কি, আপনার ইনভেস্ট করার পরে আপনার পকেট থেকে আর কোনো টাকা লাগছে না। ইনভেস্ট করার পরে আপনার পকেটে টাকা যাচ্ছে, সেইখান থেকে $1,000 আমাদের দিয়ে আপনি রেগুলার কি করছেন, 3,000 4,000 করে প্রফিট করছেন। এটাই হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপের রুলস। আচ্ছা, তো ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য আর প্রথম যে শর্তটা হচ্ছে,
আহ, যারা এখনো অ্যাকাউন্ট করেননি, তো আমি তো অ্যাকাউন্ট করতে কাউকে বলিনি। আর ওল্ড অ্যাকাউন্ট যদি কারো থাকে, আমি আবারও বলছি, আমাদের কোনো পুরান অ্যাকাউন্ট থাকলে পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যাবে না, নতুন অ্যাকাউন্ট লাগবে, নতুন অ্যাকাউন্ট লাগবে। তো আমি ক্লাস শেষে আমাদের যে গ্রুপের টার্নওভার লিঙ্কটা আছে কোটেক্সের, আমি টার্নওভার লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন। তো আমাদের একটা ফ্রি সিগন্যাল গ্রুপ থাকে, রাইট? আপনারা যে ফ্রি সিগন্যালটা নেবেন 5 তারিখে, যে ফ্রি সিগন্যালটা নেবেন, সেই গ্রুপে তো আপনাকে জয়েন হতে হবে। তো জয়েন হওয়ার জন্য আমি যে লিঙ্কটা আছে আমাদের অ্যাকাউন্ট খোলার যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেব। আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশট দিয়ে আপনারা ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওটা হচ্ছে পাবলিক গ্রুপ। ওইখানে আপনারা সবাই কি করতে পারবেন, এসএমএস করতে পারবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে, যদি কারো কোনো কিছু জানার থাকে, যেমন আপনি যদি সরাসরি এখন অনেকে কোশ্চেন করে, তো আপনি যদি ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যান, পাবলিক গ্রুপে যদি আপনি জয়েন হয়ে যান, আপনার যেই কোনো প্রবলেম যদি থাকে, আপনি সরাসরি সেই গ্রুপে যদি কথা বলেন, অনেক মেম্বার থাকবে, আপনি বুঝছেন না সেটা আরেকজন বোঝে, আবার আপনি যেটা বুঝেন সেটা আরেকজন বোঝে না। এরকম কোশ্চেন যখন তারা করবে, আপনারা কি করবেন, আস্তে আস্তে যাদের কোশ্চেন অনেক কিছু জানা আছে, তো সেই গ্রুপ থেকে জেনে যাবেন। আর যদি পার্সোনাল কারো কোনো প্রবলেম থাকে, যদি আমার সাথে কারো কোনো কথা বলার ইচ্ছা থাকে, তারা পার্সোনাল আমাদের যে নাম্বারটা আছে 93 যে নাম্বারটা, সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন। যদি একটু লেট হয়, রিপ্লাই করতে যদি লেট হয়, আপনারা ওয়েট করবেন, আমি রিপ্লাই দিব, সমস্যা নেই, আমি আপনাকে রিপ্লাই করব। যদি একটু লেট হয়, আপনারা ওয়েট করবেন, ঠিক আছে? তো এখন ফার্স্টে আপনাকে কি করতে হবে, ক্লাস শেষ হওয়ার পরে আমি যারা ক্লাস মিস করেছে তাদেরকে আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিব, তারা ভিডিওটা দেখে নেবে। এবং আমি ক্লাসে অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, সবাই সেই লিংকে গিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিলে আমরা সেই ফ্রি সিগন্যাল গ্রুপে আপনাকে কি করব, অ্যাড করে দিব। সেই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল ক্লাসের লিংক দেওয়া হবে 5 তারিখে। সেই গ্রুপে অবশ্যই আপনারা কি করবেন, আজকে রাতের ভিতরে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন, আমরা আপনাকে জয়েন করে দিব। তারপরে আচ্ছা, আগামী কালকে আমাদের ক্লাসটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা কিভাবে ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করতে পারি, মার্কেট কোন দিকে যাবে না যাবে, আগামী কালকে শিখবো আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক, আমার যেহেতু সময় নেই, ভিআইপি গ্রুপের টাইম হয়ে গিয়েছে। তো আগামী কালকে বাকিটুকু আলোচনা করব। তো আমি ক্লাস শেষে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভেরিফাইড করার জন্য কি কি লাগবে, তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ভেরিফাইড করার জন্য এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড যদি এখন স্টুডেন্ট যারা আছে তাদের যদি এনআইডি কার্ড না থাকে, বাবা মার এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, বাবা মা ভাই বোন যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন। আচ্ছা, ভেরিফাইড করার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? একটা টিউটোরিয়াল ভিডিও গ্রুপে দিয়ে দিব, কিভাবে অ্যাকাউন্ট করবেন না করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয়, সবকিছু একটা ভিডিও আমি টিউটোরিয়াল ভিডিওটা গ্রুপে দিয়ে দিয়েছি। তো এখন আমি গ্রুপে কি কি দিব, ক্লাসের ভিডিওটা দিয়ে দিব এবং অ্যাকাউন্ট খোলার লিংকটা দিয়ে দিব। আপনারা কি করবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে তারপর আমাদের পার্সোনাল যে নাম্বারটা আছে 93, সেই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট পাঠালে আমরা চেক করে আপনাকে আমাদের গ্রুপে জয়েন করে দেব। পুরান কোনো অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না, নতুন অ্যাকাউন্ট লাগবে অবশ্যই। এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তার একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই, টিউটোরিয়াল ভিডিও, সেই ভিডিও প্রয়োজনে দেখে নিন। আচ্ছা, তো ইউএসডি কারেন্সি কি রাখবেন, কারেন্সি রাখবেন হচ্ছে ইউএসডি ডলার, হ্যাঁ। আর কাউন্ট্রি রাখবেন হচ্ছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দিবেন। এবং কারেন্সি রাখবেন হচ্ছে ইউএসডি ডলার, টাকা কেউ দিবেন না, ইউএসডি ডলার রাখবেন, ঠিক আছে? তো আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, আর 3 মিনিট টাইম আছে, তো আমি সবাই দিতে পারবো না আপনাদেরকে, আমি ভিআইপি গ্রুপের ক্লাসটা নিব। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে পার্সোনাল ভাবে ইনবক্সে যোগাযোগ করবেন। আর ফ্রি সিগন্যাল গ্রুপে তো জয়েন হলে আপনারা সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। তো অবশ্যই অ্যাকাউন্ট খুলে ফ্রি সিগন্যাল গ্রুপে আজকে রাতের ভিতরে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আগামীকালকে ক্লাসে সবাই জয়েন হয়ে যাবেন, 8টার সময় ক্লাস হবে। আগামীকালকে আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন উপর ক্লাস হবে, কিভাবে ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করা যায় সেগুলো আমরা আগামীকালকে শিখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।